রান্না করছি গো রান্না টেস্টি টেস্টি চিকেন পকোড়া পুরো এক করা একটা সুন্দর পরিবেশে। তো হ্যালো বন্ধুরা, আমি ঈশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটার মেন টপিক হচ্ছে মিনি কিচেনের রান্না। দেখতে পাচ্ছ ছোট্ট উনুন ছোট্ট করা, তো আমি এতেই রান্না করছি আজ চিকেন পকোড়া। তো আমার প্লেটে আছে, দেখতে পাচ্ছ কি কি বেসন, অল্প একটু বেসন রয়েছে, কর্নফ্লাওয়ার রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, লঙ্কা গুঁড়ো আর অল্প করে হলুদ গুঁড়ো। আর আমি চিকেনের সলিড পিস নিয়েছিলাম। তো সব কিছু আমি ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই টাইমটাই তো আনন্দ করার টাইম, জানুয়ারি মাস আর ডিসেম্বর মাস। সবাই ঘুরতে যায়, পিকনিকে যায়। তো আমরা তো সবাই তো সম্ভব হয়ে ওঠে না পিকনিকে যাওয়ার, তাই একটু বাইরে, বাড়িরই বাইরে কাছাকাছি একটা হালকা মজাদার রেসিপি হলে জাস্ট জমে যায় আর পিকনিকের স্বাদটাও মিটে যায়। তো তারপরে আমি লবণটাও দিয়ে দিচ্ছিলাম। তো এতে আমি একটু জল অ্যাড করিনি, লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এই ছোট্ট উনুনটা আমি বানিয়েছি। তো আমি আমার ঠাম্মাকে উনুন বানাতে দেখেছি, তো সেটাই চেষ্টা করেছি। পুরোপুরি ভালো না হলেও কিছুটা হয়েছে। আর আমি এটা টালির ওপরে করেছি যেন আমি অন্য জায়গায় নিয়ে গিয়েও রান্না করতে পারি। তাই বাইরে নিয়ে গিয়ে রান্না করলে তবে তো মনে হবে পিকনিক করছি। তারপরে আমি উনুনটা জেলে নিয়েছিলাম। তো ভিডিও করতে ভুলে গিয়েছি, উনুনটা জ্বালতে জ্বালতে এতটা টাইম লেগে গিয়েছে, মানে 100 বার লিভে যাচ্ছিলো। উনুনটা কাঁচা ছিল, এমনিতে ছোট। আর আমি তো উনুনটা করার পর ধৈর্যই ছিল না যে শুকনো করানোর মতন। 2 দিন মাত্র শুকনো করিয়েছি, আর শুধু কখন মনে হচ্ছিলো কখন রান্না করব 3 দিনের মাথায় আমি রান্না করতে আরম্ভ করে দিয়েছি ওতে। আর ভিডিওটা সেলফি ক্যামেরায় হচ্ছিল বলে ডান হাতটা বাম হাত হয়ে গেছে আর বাম হাতটা ডান হয়ে গেছে। বোঝো কি কারণ তেলটা আমার হালকা হালকা গরম হয়ে যাচ্ছিল, আর এত হাওয়াও দিচ্ছিলো, তাতেও উনুন লেবে যাচ্ছিলো, ধোঁ হচ্ছিলো, কিরম দেখতে পাচ্ছ, চোখ জ্বালা করছিলো। তাও তো পকোড়া করেই ছাড়তে হবে। তো তেলটা গরম হওয়ার পর আমি একে একে সব দুবার একেবারে দিয়ে দিলাম, একবার দিতে হবে। তো ফার্স্টেরটা আমি ভেজে নিচ্ছিলাম। আর উনুনটা তো বারে বারে লিভে যাচ্ছিলো, তাই নারকেল পাতা দিয়ে জাল দিচ্ছিলাম আমি। একবার নাড়ছিলাম, একবার জাল দিচ্ছিলাম। আর আমার মিনি কিচেনের ছোট্ট উনুনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলো। কিন্তু ছোটোবেলায় আমরা খুব ঘন ঘন পিকনিক করতাম, 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই পিকনিক করতাম। পিকনিক মানে এই নয় যে মাংস করতে হবে বা ভালো মন্দ করতে হবে, তা তো নয়। আমরা ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা এইগুলো নিয়েই পিকনিক করতাম। তখন আমার দিদিরা ছিল, ভাই বোনেরা সব একসাথে পিকনিক করতাম, খুব মজা হতো। এখন দিদিদের বিয়ে হয়ে গিয়েছে, তো ওরা মাঝে সাঝে আসে, তখন করি। তো আমার পকোড়া প্রায় হয়েই এসছে। আর আমি রান্নাটা করছিলাম, আমার বাড়ির পাশেই শান আছে, তো শানে বসে বসে আমি রান্নাটা করছিলাম। চারিদিকে ফুল গাছ ছিল, সুন্দর পরিবেশ ছিল, আর সবুজে সবুজ। আর ফেসবুক তো সবুজ পছন্দ করে, আর জায়গাটাও আমার খুবই পছন্দ হয়েছিল, রান্না করার জন্য বেস্ট। তো আমি রান্না করছিলাম, ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিল, রোদও ছিল, তো পুরো জমে গেছে। সেখানে আমার বাবাও চলে এসছে, এসে দেখছে। তো বাবাকে টেস্ট করতে দিয়েছিলাম, আমি বলেছিলাম ভালো করে, কাকুকে দিলাম। কেমন হয়েছে বলো? হেভি হয়েছে, ভালো হয়েছে। তারপরে আরও যেইগুলো ছিল ফিরে আমি ভাজতে চলে এসেছিলাম, ফিরে কড়াই দিয়ে দিচ্ছিলাম। তো ওইগুলো আমার ফ্যামিলির লোক ছিল, আর সবাইকে আমি প্রথমে এগুলো সব দিচ্ছিলাম আর বলছিলাম খেয়ে কিন্তু ভালো বলবে, আমি ক্যামেরায় তুলবো। ও পকোড়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর খুব মজমচে মজাদার। এইগুলোও ভাজা কমপ্লিট। তারপরে আমি এটা আমার ছোটো পেশা মশাইয়ের কাছে নিয়ে গেছিলাম। তবু আমাকে এই পকোড়া খেতে দিয়েছে, দেখি টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম গরম তো হেভি হেভি, খুব সুন্দর, এত সুন্দর হয়েছে। যদি আপনারা দেখেন তাহলে আপনারা তো জিভে জল আসবে, হেভি হয়েছে। এই দেখুন, এই দেখুন, হেভি, দারুণ দারুণ। তবে আমি সব খেয়ে নেব, কাউকে দেবো না। পেশামশাই খুব সুন্দরভাবে বললাম, সত্যিই পকোড়াটা খুব সুন্দর হয়েছে। আর লাস্টে আমি খেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থাকবে।